গুড ইভিনিং বন্ধুরা, আমার পরিবারের সকল সদস্যকে শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা এখন এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে মা দেখতেই পাচ্ছ, মা আটাটা মেখে দিচ্ছে। আটা নয়, ময়দা মেখে দিচ্ছে, ময়দা দিয়ে করব। মানুষ হলো অভ্যেসের দাস, প্রত্যেক দিন আটা মাখা হয় রুটির জন্য, ওই জন্য সেই ক্ষেত্রে আমিও বলে ফেলেছি যে আটা মাখা হচ্ছে। আসলে এগুলো তো ময়দা দিয়েই ভালো লাগে। আর এখানে পুরটা আমি রেডি করে নিচ্ছি। আলুর পরোটায় পুর তো লাগবেই, তো পুরটা রেডি হয়ে গেছে, এখানে ঢেলে নিচ্ছি। আজকে তো নিরামিষ, কেননা আজকে মায়ের উপোস আছে, ওই জন্য আজকে নিরামিষই হয়েছে। তো নিরামিষের দিনে রাত্রিরে কি করব সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে তো এটাই মাথায় এলো যে আলুর পরোটা করলে কেমন হয়। কেননা আলুর পরোটা, আলুও আর আলাদা করে তরকারিও করতে হবে না, আর রুটিও করতে হবে না, এক কাজে একটাই এতে মানে দুটো কাজ হয়ে যাবে। তা সেই ক্ষেত্রে যেই ভাবা সেই কাজ। এই যে পরোটা করেও নিচ্ছি, একটা একটা করে হয়ে যাচ্ছে। এই একটা পরোটা হয়ে গেল, এই একটাও পরোটা হয়ে যাচ্ছে। আসলে তাড়াতাড়ি হওয়ার কারণ হলো মা আমাকে আটা তো মেখে দিচ্ছে, সেটা তো দেখতেই পেলে তোমরা। আর আমি পুর ভরে দিয়েছি, মা বেলে দিচ্ছে, ওই জন্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এগুলো কেউ একজন সাহায্য করলে বেশ ভালোই হয়। একা হাতে রুটি বেলা করা এগুলো একটু হয়, কিন্তু যাদের কেউ নেই তাদের তো একাই করতে হয়। যে আর একটাও দিয়ে দিচ্ছি কড়ায়। এইরকমভাবেই আমি শেখে সব কটা করে নিচ্ছি। আসলে যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে মন চায় কিছু একটা ভালো খেতে। তো শীতকাল মানেই তো নানা রকম আইটেমের খাওয়া দাওয়া লেগেই থাকে। তো এইখানে সমস্ত হয়ে গেছে। এখানে মায়ের জন্য 2 পিস বেগুন ভেজে নিয়েছি, কেননা মা বললো পরোটার সঙ্গে আলু ভাজা এই বেগুন ভাজা খাবে। আর এখানে বরের জন্য চা করে নিয়েছি, আর 2টো তেলে ভাজা করেছি ঘরে, লিকার চা, তার সঙ্গে এই তেলে ভাজা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে